আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 11 বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা পৃষ্ঠা 111 থেকে 112 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর হচ্ছে 2012 সালে ক উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলা চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কিছু নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন। নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন। প্রতিটি ইউনিয়নের বিরোধ মীমাংসা, উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করেন। এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয়। দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে উপজেলার চেয়ারম্যানের হস্তক্ষেপে তা সমাধান হয়। উপজেলার সাফল্যে অন্যান্য উপজেলাও এ ধরনের নীতিমালা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে। প্রশ্নগুলো হলো, ক নং প্রশ্ন হচ্ছে কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? খ নং প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 2 ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে ক উপজেলার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 1 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 11 বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা পৃষ্ঠা 111 থেকে 112। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। খ নং প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করুন। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে জাতিসংঘের অন্যতম একটি মৌলিক নীতি হলো জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে। এর অর্থ হলো জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রই জাতিসংঘের কাছ থেকে সমান সুযোগ সুবিধা ও মর্যাদা লাভের অধিকারী। ছোট বা বড়, শক্তিশালী বা দুর্বল সব রাষ্ট্রই আন্তর্জাতিক পরিমণ্ডলে সমান অধিকার ভোগ করবে। এই নীতিটি জাতিসংঘ সনদ দ্বারা স্বীকৃত। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 2 ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করুন। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের 2 ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। জাতিসংঘের প্রধান 6টি অঙ্গ সংস্থার মধ্যে একটি হলো আন্তর্জাতিক আদালত। এই আদালত জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসার দায়িত্ব পালন করে। জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে পারে। আন্তর্জাতিক আদালত বিষয়টি পর্যালোচনা করে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমে বিরোধের সমাধান প্রদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই সংস্থাটি বিশ্বব্যাপী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুরূপভাবে উদ্দীপকে ক উপজেলার চেয়ারম্যান উপজেলার সকল ইউনিয়নের শান্তির রক্ষার নীতিমালা ঘোষণা করেন এবং ইউনিয়নগুলোর মধ্যকার বিরোধ মীমাংসায় সক্রিয় ভূমিকা পালন করেন। সুতরাং বলা যায় উদ্দীপকের 2 ইউনিয়নের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। ঘ নং প্রশ্ন হচ্ছে ক উপজেলায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অনুরূপ মতামত দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে আমি প্রশ্নোক্ত উক্তির সাথে একমত, কারণ বিশ্ব শান্তি
রক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর। 1945 সালের 24 অক্টোবর 51টি দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা। বিশ্বের কোথাও যুদ্ধ বা সাময়িক সংঘাত দেখা দিলে জাতিসংঘ তা নিরসনে উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূরীকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণ প্রতিরোধ, জনসংখ্যা বিস্ফোরণ রোধ এবং নারী ও শিশু অধিকার সংরক্ষণে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুরূপভাবে উদ্দীপকে উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলা চেয়ারম্যানকে পরিষদের সভাপতি হিসেবে নির্বাচন করেন এবং শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন করেন। তারা ইউনিয়নগুলোর বিরোধ মীমাংসা, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেন। এর ফলে এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং মানুষ নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হয়। অতএব বলা যায় উদ্দীপকের উপজেলা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অনুরূপ। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সৃজনশীল 2, চিত্রের নিচে চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্রটি হচ্ছে সিয়েরা লিওন জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? খ নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্রে কর্মরত বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তুমি কি এই বক্তব্যের সাথে মতামত দাও? প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় 11, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, পৃষ্ঠা 111 থেকে 112 এর 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতেরেস। খ নং প্রশ্ন হচ্ছে আঞ্চলিক সংস্থা সমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি কাজ ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে জাতিসংঘ নানা উপায়ে বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করে থাকে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘ অনেক সময় বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থার সহায়তা গ্রহণ করে এবং এসব সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করে। বর্তমান বিশ্বে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বলা যায় আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রহণ করা জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কাজ। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্রে কর্মরত বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তায় কি ভূমিকা পালন করছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্রে প্রদর্শিত বাহিনী অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকেই বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের প্রায় 40টি দেশে 50টিরও বেশি শান্তিরক্ষা মিশনে কাজ করেছে। এসব মিশনে তারা সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, কৃষি, চিকিৎসা সেবা, পুনর্বাসন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিকভাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে। উদ্দীপকের প্রদর্শিত চিত্রে দেখা যায় বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। চিকিৎসা সেবা নিয়োজিত রয়েছে, রাজনৈতিক
বিশৃঙ্খলা মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রেও তারা অবদান রাখছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘ নং প্রশ্ন হচ্ছে, চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণেই বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতামত দাও। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, চিত্রে প্রদর্শিত বাহিনীর ভূমিকার কারণে অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের অনেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে কমান্ডার ও উচ্চপদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যরাও শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে। অধিকতর দেখা যায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা সেবা প্রদান করেছে। পাশাপাশি তারা বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। অতএব বলা যায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ, নিষ্ঠা ও আদর্শিক কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ বহির্বিশ্বে একটি শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই আমি প্রশ্নোক্ত বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 11 বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, পৃষ্ঠা 111 থেকে 112 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।